বেইনসাফি আপনার থেকে চলে যেত, সত্যবাদিতা সঠিক কথা আপনার জবানে বের হয়ে যেত। এই জন্য আজকে কি আমরা ওয়াদা করতে পারি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন আমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন, আমাদের হায়াত তাইয়্যিবা যেন আল্লাহ আমাদেরকে দান করেন, আল্লাহ যেন আমাদেরকে সত্যের উপরে প্রতিষ্ঠিত রাখেন, ইনসাফের উপরে প্রতিষ্ঠিত রাখেন। যদিও ইনসাফ করতে গিয়ে আমার বাবার বিরুদ্ধে যায়, আমি ইনসাফ কায়েম করব। আমার সন্তানের বিরুদ্ধে যায়, আমি ইনসাফ কায়েম করব। আমি তারপরে সেখানে সত্য কথা বলবো, কখনো মিথ্যা কথা বলবো না। পরস্পর আরেকজনের বিরুদ্ধে মিথ্যার কোনো সাক্ষী আমি দিব না। এরকম কি আমরা প্রতিশ্রুতি করতে পারি না ভাই? ওয়াদা করতে পারি না ইনশাআল্লাহ? এই জন্য আমি আপনাদেরকে এই হাদিসটি আমি আজকে এনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের একটা বিশেষ ছায়া থাকবে। আল্লাহ পাকের বিশেষ একটা কি ছায়া থাকবে? এটা আল্লাহর আরশের ছায়া অনেকে বলে। হ্যাঁ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহর সেই বিশেষ ছায়ার নিচে স্থান দিবেন। তার মধ্যে সর্বপ্রথম কে? হ্যাঁ, কোন নামাজি বলা, কোন বুজুর্গ, কোন পীর সাহেব, কোন মোল্লা সাহেব, কোন ইমাম সাহেব, হ্যাঁ, কোন যাকাত দেনেওয়ালা, কোন হাজী সাহেব, কোন গাজী সাহেব, কোন নামাজিওয়ালা না, সর্বপ্রথম ইমামুন আদিল আল্লাহর আরশের বিশেষ ছায়ার নিচে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ যাকে স্থান দিবেন, যাকে আশ্রয় দিবেন, ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ কি বিচারক, ন্যায় পরায়ণ কি বাবা, পিতা, ভাই, বোন, আত্মীয় স্বজন, যারা ইনসাফ কায়েম করছে, যারা সত্যের উপরে অটল ছিল, এদেরকে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর আরশের নিচে ছায়া দান করা হবে। এই জন্য আমি হাদিসটি আজকে আপনাদের সামনে আমি পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে বাকি জীবনে অতীতে যা হয়েছে, আল্লাহ অতীতের প্রত্যেকটি অন্যায়ের জন্য আপনার কাছে তওবা করি। বলেন আল্লাহ, অতীতে প্রত্যেকটি অন্যায়ের জন্য, প্রত্যেকটি গুনার জন্য, আল্লাহ ছোট হোক বড় হোক, শিরকি গুনাহ হোক, বেদাতি গুনাহ হোক, আল্লাহ যত অন্যায় করে বলছি, নফসের ধোঁকায়, বন্ধুর ধোঁকায়, শয়তানের ধোঁকায়, আল্লাহ লোভে পড়ে যত গুনাহ করে ফেলছি, আল্লাহ প্রত্যেকটি গুনার জন্য লজ্জিত। বলেন আল্লাহ চূড়ান্ত লজ্জিত। আল্লাহ আল্লাহ চূড়ান্ত লজ্জিত। আল্লাহ আল্লাহ গুনাহ ছেড়ে দিয়েছি, আল্লাহ আর করব না, আল্লাহ আর করব না, আল্লাহ আমি তওবা করছি, আল্লাহ আল্লাহ গুনাহ আর করব না। বিশ্বাস করেন, এই কথার উপরে যদি আপনি অটল থাকেন, এখন এই মুহূর্তে আপনি যদি মুসলমান হন, আমি যদি মুসলমান হই, কোরআনকে যদি আমি বিশ্বাস করি, আমার আপনার জীবনে এখন আর কোনো গুনাহ নাই। আল্লাহ নিজেই বলছেন আর কোনো গুনাহ নাই। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কোন গুনাহ নেই এখন। যদি আপনি তাওবাতুন নাসুহা করে থাকেন, মনে প্রাণে তওবা করে থাকেন, সামনে গুনাহ করবেন না, 100% আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে থাকেন, আল্লাহ এখন আমার আপনার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। এই আশা ব্যক্ত করে আল্লাহর কাছে পরিপূর্ণ গুনাহ মুক্ত চেয়ে আজকের বয়ান এখানে শেষ করছি।